আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি প্রত্যেকে ফার্স্ট টিউটোরিয়ালের ক্লাস 8-এর স্টার ব্যাচে। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সাউন্ড কোয়ালিটিটা একটু চেক করে নিই, তো কী অবস্থা। সাউন্ড কোয়ালিটি ঠিক থাকলে ইনশাল্লাহ ক্লাস শুরু করে দিব এখনই। ওকে, তো আজকে আমাদের টপিক হচ্ছে গিয়ে প্যাস ন্যারেশন। ইনশাল্লাহ আজকে আমি তোমাদেরকে প্যাস ন্যারেশনের যে খুঁটিনাটি যা কিছু আছে বা একটা প্যাস ন্যারেশন কেমন হতে পারে আমরা আজকে এটা করাবো। এবং আরেকটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে গিয়ে যেহেতু তোমরা এতদিন পড়েছো ন্যারেশন, তাই আমি চিন্তা করেছি যে আমাদের প্র্যাকটিস ক্লাসগুলো দিলেই হচ্ছে সব থেকে বেশি ভালো হয়। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আজকে প্র্যাকটিস থেকে শুরু করছি। ওকে, তো চলো শুরু করা যাক। সো সবার প্রথমে যে ন্যারেশনটা আমি দেখতে পাচ্ছি, সেই ন্যারেশনটা একটা প্যাসেজ ন্যারেশন হিসেবে আছে, সেটা তুমিও দেখতে পাচ্ছ। এখন প্যাসেজ ন্যারেশন করতে গেলে তোমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে যে একটা সেন্টেন্সের মধ্যে প্রথমে দেখতে হবে যে দুইজন পার্সন কে কে আছে এবং প্রথমে কে কথা বলছে। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার উইল ইউ লাইক টু গো স্যার, আজ দ্য টিকিট অফিসার টু দ্য প্যাসেঞ্জার। দ্যাট মিনস আমি এখানে পেলাম দুইজন ব্যক্তি। প্রথম ব্যক্তি হচ্ছে এখানে টিকিট অফিসার, প্রথম ব্যক্তি টিকিট অফিসার এবং তারপরের ব্যক্তি হচ্ছে প্যাসেঞ্জার। অর্থাৎ ফার্স্ট কথাটা কিন্তু টিকিট অফিসারই বলছে, তাই আমাকে ওইভাবে এটা সাজাতে হবে। যেহেতু এই সেন্টেন্সটা আছে হচ্ছে ইন্টারেক্টিভ সেন্টেন্সে এবং তার সাথে কিন্তু স্যার কথাটা উল্লেখ আছে, স্যার আছে, তার দ্যাট মিনস এইখানে অবশ্যই রেসপেক্টফুলি কথাটা ইউজ করতে হবে। ওকে, রেসপেক্টফুলি কথাটা ইউজ করতে হবে। তো আমরা কিভাবে করতে পারি? আমরা এইভাবে করতে পারি, দেখো শুরু করলাম। হ্যাঁ, তো এখানে লিখলাম দ্য টিকিট অফিসার এরপরে যেহেতু এখানে সেই মানে আস্ট আছে, কিন্তু আমাকে যেহেতু স্যার আছে এই জায়গায় আবার, তাহলে সেই ক্ষেত্রে আমাকে দিতে হবে হচ্ছে রেসপেক্টফুলি আস্টের যেহেতু এখানে কোনো কিছু চেঞ্জ নাই, কারণ বলেছি যে সেইট অথবা সেই টু থাকলে তার চেঞ্জ আসবে, কিন্তু সেইট অথবা সেই টুর পরিবর্তে অন্য কিছু যদি থাকে তার চেঞ্জ করার দরকার নাই। তাহলে আমরা কি করব? রেসপেক্টফুলি আস্কড দ্য প্যাসেঞ্জার। ওকে, দ্য প্যাসেঞ্জার কি বলছিল দেখো তো, এখানে লেখা আছে কিন্তু যে ওয়্যার উইল, তার মানে শুরুটাই হয়েছে WH কোশ্চেন দিয়ে। যদি কোনো সেন্টেন্সে WH কোশ্চেন দিয়ে শুরু হয় তাহলে তার এক্সট্রা করে কোনো পরিবর্তন লাগে না। তার মানে আমি কি করব? ওয়্যার বা যে WH কোশ্চেন আছে সেটাই দিয়ে দিব। কিন্তু WH কোশ্চেন হওয়ার পরে কিন্তু সাবজেক্ট চলে আসে। এখন একটু খেয়াল করে দেখো, টিকিট অফিসার বলতেছে কিন্তু এখানে ইউ। টিকিট অফিসার যদি ইউ বলে, দ্যাট মিনস তোমাকে বুঝে নিতে হবে ইউ মানে সেকেন্ড পার্সনকে বলছে, অর্থাৎ সেকেন্ড পার্সন হচ্ছে প্যাসেঞ্জার। তাই আমি এখানে এই প্যাসেঞ্জারকে ছেড়ে ধরে তার এখানে আমি হি লিখতে পারি। প্যাসেঞ্জারের আমি পি দিয়ে দিব মেনশন করার জন্য, আর টিকিট অফিসারের টি দিয়ে দিব। এখন কথা হচ্ছে, যদি কোনো জায়গায় দুইটা ছেলে বা দুইটা মেয়ে কথা বলে সেই জায়গায় অবশ্যই নামের মেনশন করা লাগে। আর যদি কোনো জায়গায় তুমি দেখো মানে আমার সাথে বা ফার্স্ট পার্সনের সাথে কারো কথা হচ্ছে, অথবা একটা ছেলের সাথে একটা মেয়ের কথা হচ্ছে, তখন কিন্তু নামের মেনশন করা লাগে না। ওকে, নামের মেনশনটা করা লাগে না। তাই আমি কি করতে পারি? এখানে লিখে দিলাম দ্য টিকিট অফিসার রেসপেক্টফুলি আস্কড দ্য প্যাসেঞ্জার ওয়্যার হি উইল আছে। এই যে উইল থাকলে কি হয়ে যাবে? উইল থাকলে কিন্তু হয়ে যাবে উড, তোমরা জানো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা এখানে উড বসাবো। অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়ে গেছে, প্রিন্সিপাল ভার্বের আর চেঞ্জ হবে না। ওকে, শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ হয়, সেটা কি? ভার্বের পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস V3 হয়ে যায়, এই জায়গাটায় প্রিন্সিপাল ভার্বেরও চেঞ্জ লাগে। তাহলে আমি কি করব? ওয়্যার হি উড লাইক টু গো। ওকে, দিলাম। এখন কথা হয়েছে গিয়ে, যেহেতু এখানে টিকিট অফিসার কোশ্চেন করছে আর প্যাসেঞ্জার উত্তর দিচ্ছে, যেমন দেখো লেখা আছে আই ওয়ান্ট টু গো টু চট্টগ্রাম। তার মানে কি? প্যাসেঞ্জার উত্তর দিচ্ছে। যখন কোনো ব্যক্তি প্রশ্ন করে তারপরে যদি কেউ উত্তর দেয়, তাহলে সেই জায়গাটা কি হয়ে যাবে? সেই জায়গাটায় হয়ে যাবে
তোমার রিপ্লাইড, ওকে, রেসপন্ডেড, রিপ্লাইড তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি কি লিখতে পারি এখানে, যে লিখতে পারি দ্য প্যাসেঞ্জার, এই যে সেইড টু দেখতে পাচ্ছ, সেইড দেখতে পাচ্ছ, এই সেইড এর পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে রিপ্লাইড, ওকে, রিপ্লাইড লিখতে পারি, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে যাবে। এরপরে দেখো এখানে লেখা আছে আইটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে, ওয়ান্টেড হয়ে যাবে পাস্ট ফর্ম। তাহলে আমি কি করব, আমি লিখব হি, আর এই হিটা অবশ্যই মেনশন করতে হবে বলেছিলাম। তাহলে হি যদি মেনশন করতে হয় তাহলে আমি প্যাসেঞ্জার দিয়ে দিব, উইল আছে, তাহলে এখানে হয়ে যাবে উড, ঠিক আছে। এরপরে দেখো বা সরি উইল নাই তো, এটা তো ওয়ান্ট আছে, তার মানে কি করব, তখন এখানে কি করে ফেলবো, ওয়ান্ট যেহেতু প্রেজেন্ট ফর্ম, তার মানে এটার পাস্ট ফর্ম হবে ওয়ান্টেড। এখন হয়ে গেল। এইবার দেখো যা আছে বাদ বাকি তাই বসাই দিব, তার মানে টু গো টু চট্টগ্রাম, নাকি চট্টগ্রাম হইল। এইপরে দেখো, এইপরে কিন্তু আবার সেই টিকিট অফিসার কোশ্চেন করেছে, তার মানে কি আছে, হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, তোমার কয়টা টিকিটের প্রয়োজন। তার মানে এইখানে আমি একটু আরেকবার যদি কোশ্চেন সে করে তাহলে সেক্ষেত্রে অলসো আস্ট অথবা এগেইন আস্ট দিতে পারি। তাহলে এখন আমি লিখলাম হচ্ছে যে হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, তার মানে কি করতে হবে, এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না কোনো ধরনের কি রিপোর্টিং ভার্ব আছে, তাহলে আমি এটা নতুন করে নিয়ে আসব, দ্য টিকিট অফিসার কি করছে, অলসো আস্কড হাউ মেনি টিকেটস হিটাকে প্যাসেঞ্জার। এই ধরনের সেন্টেন্সে যদি ডু থাকে অথবা ডাজ থাকে অথবা ডিড থাকে তা উঠে যাবে, ডু থাকলে অথবা ডাজ থাকলে তা উঠে গিয়ে মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে, ডিড থাকলে ডিড উঠে যাবে, মূল ভার্বের সাথে হ্যাড প্লাস V3 যুক্ত হবে। তাই আমাদের কি করার দরকার, তাই আমাদের এখানে দরকার হচ্ছে যে হাউ মেনি টিকেটস হি নিডেড, কারণ এখানে ডু আছে, ডুটা উঠে গিয়ে মূল ভার্বের পাস্ট ফর্ম হয়ে গেছে, ওকে, হাউ মেনি টিকেটস হি নিডেড দিলাম। দেওয়ার পরে কি করতে হবে, দেওয়ার পরে এইখানে দেখো লেখা আছে আই নিড 5 টিকেটস, তার মানে এইটাকে করছে কোশ্চেন, মানে অ্যান্সারকে দিছে, কোশ্চেন তো করছে অবশ্যই হচ্ছে গিয়ে টিকিট অফিসার, তার মানে কি অ্যান্সারটা দিচ্ছে কে, প্যাসেঞ্জার। এখানে কিন্তু লেখা নাই, রিপোর্টিং ভার্বটা দেওয়া নাই, তার মানে কি প্যাসেজ ন্যারেশনে সবসময় এইটা দেওয়া থাকবে না, প্যাসেজ ন্যারেশনে সবসময় রিপোর্টিং ভার্ব দেওয়া থাকবে না, তোমাকে বের করে আনতে হবে। তাহলে আমি কি করতে পারি, আমি লিখতে পারি এখানে দ্য প্যাসেঞ্জার কি করছে, অলসো রিপ্লাইড দ্যাট, আয়ের পরিবর্তে কি হয়ে যাবে, হি, নিড আছে না, এই যে আই নিড, হ্যাঁ নিড আছে, তার মানে কি হয়ে যাবে, এটা পাস্ট ফর্ম হয়ে যাবে, নিডেড পাস্ট ফর্ম হয়ে যাবে, আই হয়ে যাচ্ছে হি, নিড হচ্ছে প্রেজেন্ট ফর্ম হয়ে যাচ্ছে পাস্ট ফর্ম। এরপরে কি করবা, এইপরে এখানে লিখে ফেলো এইটা 5 টিকেটস, কারণ এটা কোনো চেঞ্জ নাই, এইটার কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। এইপরে আসো, এইপরে বলা হয়েছে কি হেয়ার আর, মানে কি এখানে হেয়ার আর দ্য টিকেটস, তার মানে কি করছে, এইখানে টিকিট দিয়ে দিছে, টিকিট কে দিছে, টিকিট দিছে অবশ্যই টিকিট অফিসার, তার তোমাকে কি করতে হবে, এই জায়গায় লিখতে হবে দ্য টিকিট অফিসার অথবা এইভাবে লিখতে পারো, যেহেতু হেয়ার আর দ্য টিকেটস আছে তার মানে তাকে দেওয়া হয়েছে, তাই না,
তো তুমি লিখতে পারো এখানে গিভিং দ্য টিকেটস, the ticket officer said that এখানে আছে দে থাকলে কি কোনো চেঞ্জ হবে না? কেন চেঞ্জ হবে না জানো? কারণ রিপোর্টেড স্পিচের মধ্যে যখন কোনো থার্ড পারসন থাকে তার কোনোদিন কোনো চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয় না জানো? কারণ থার্ড পারসন সাধারণত ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের কথার মধ্যে থাকে না। তাহলে আমি কি করব, আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে দে, উইল থাকলে হয়ে যাবে উড হয়ে যাবে, এই উইলের উড হয়ে গেল। যেহেতু অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়ে গেছে, প্রিন্সিপাল ভার্বের কোনো চেঞ্জ নাই, প্রিন্সিপাল ভার্বের কোনো চেঞ্জ নাই। তাহলে কি করব, তাহলে এই জায়গায় আমি কি দিব, কস্ট দেওয়ার পরে 1000 টাকা। ওকে, 1000 টাকা। এই হচ্ছে অবস্থা। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। যদি বুঝতে না পারি অবশ্যই আমাকে বলবে যে স্যার এইটা কেন হইলো বা ওইটা কেন হইলো, আমি সব তোমাদেরকে বুঝাই দিব, টেনশন নিও না, ঠিক আছে? কারণ এইবার হচ্ছে কি আমরা পরীক্ষা দিব, পরীক্ষা দেওয়ার সময় আমাদের রুলসের থেকে প্র্যাকটিসটা সব থেকে বেশি জরুরি, তাই না? রুলস তো অবশ্যই তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে, দুইটা ইউটিউবের লিঙ্ক তোমাদেরকে দেওয়া হয়েছে, ওইটা যদি ভালো করে পড়ো এইটা তোমার কাছে কোনো ব্যাপারই না, ঠিক আছে? তাহলে আসো একটু পরেরটায় যাই, লেখা আছে কি, I have got GPA 5 in the SSC examination, said Rafiq. Congratulations. তার মানে কি, what do you intend to do now, asked Selim. কার মধ্যে কথা হচ্ছে বলো তো? কথা হচ্ছে রফিকের মধ্যে আর সেলিমের মধ্যে। তাহলে ফার্স্ট কথা কে বলছে? রফিক বলছে। ফার্স্ট কথা বলছে হচ্ছে রফিক, সেকেন্ড কথা বলছে হচ্ছে সেলিম, তাই না? এখন দেখো আমরা তাহলে কি বলতে পারি, আমরা এইখানে লিখে দেই হচ্ছে রফিক, এইখানে দিলাম টোল্ড। কেন টোল্ড দিতেছি জানো? আগে তো দুইজন ব্যক্তিকে দেখাইতে হবে যে দুইজন ব্যক্তি কারা কারা। রফিক টোল্ড সেলিম, ইনভার্টেড কমা উঠে গিয়ে বসে যাবে দ্যাট বসলো। এরপরে এখন রফিক বলছে আই, তার মানে কি রফিকের চেঞ্জ আছে, এটা হি হয়ে যাবে, এখানে হ্যাভ আছে, এটা হ্যাড হয়ে যাবে। অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়ে গেছে, প্রিন্সিপাল ভার্বের কোনো চেঞ্জের দরকার নাই। তাহলে আমি কি করব, তাহলে আমি এখানে হি দিয়ে দিব, সংক্ষেপে আর দিয়ে দিব, এখানে হ্যাড হবে, আর প্রিন্সিপাল ভার্বের কোনো চেঞ্জ নাই। তাই এটা আমি এইভাবেই লিখলাম, GPA 5 in the examination, ওকে? ঠিক আছে। রফিক told Selim that he had got GPA 5 in the examination. কথা কি বোঝা গেছে? এরপর আসো, এখন সেলিম কি করছে? সেলিম হচ্ছে কি কংগ্রাচুলেশন জানাইছে, তাই না? তো তুমি কি দেখতে পারো, সেলিম যেহেতু এটা নাই এই জায়গায় লেখা, তাইলে সেলিম কংগ্রাচুলেটেড কাকে কংগ্রাচুলেশন দিছে হচ্ছে রফিককে, তাই না? এইটুকু লাইন তো এখানে ছিল না। এই পরে দিবা হিটাকে সেলিম, তারপরে কি দিবা, আস্ক দিবা। হ্যাঁ, যেহেতু WH কোশ্চেনের চেঞ্জ নাই ইন্টারোগেটিভে ফার্স্টে, তার মানে এখানে কি হবে, হোয়াটের মতোই থাকবে। এখন ডু আছে, ডু থাকলে কি হয়, ডু উঠে যায়, উঠে গিয়ে কি হয়, উঠে গিয়ে মূল ভার্বের সাথে পাস্ট ফর্ম হয়ে যায়। দ্যাটস ওয়াই আমার কি কাজ থাকবে, আমার এইখানে হচ্ছে গিয়ে আগে এটা হি বসাইনি, হিটাকে রফিক, তাই না? এখন ইনটেন্ড আছে, ইনটেন্ড হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হয়ে যাবে পাস্ট ফর্ম। তার মানে কি করতে হবে, হোয়াট হি ইন্টেন্ডেড, তারপরে কি হবে, টু ডু। নাও থাকলে কি হয়ে যায় রে বাবা, নাও থাকলে দেন হয়ে যায়। এই নাও আমি দেন করে ফেললাম, হোয়াট হি ইন্টেন্ডেড টু ডু দেন, ওকে? এই পরে দেখো কি লেখা আছে,
যেহেতু উনি একটা কোশ্চেন করছে আর এই কোশ্চেনের উত্তর দিতে হবে, তাই আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই রিপ্লাই দিতে হবে, তাই না? রিপ্লাইটা কে দিবে? আমি না, অবশ্যই রফিক দিবে। তাহলে আমি কি করতে পারি, আমি এখানে লিখতে পারি রফিক সেইট অথবা সেইটুর পরিবর্তে কি দিতে পারি, রিপ্লাইড, ইনভার্টেড কমা উঠে গিয়ে বসবে দ্যাট, এই পরে আই থাকলে কি হয়ে যাবে, হি, তাই না? কে এটা, রফিক, ওয়ান্টের পাস ফ্রম হবে, এই তো, আর কোনো চেঞ্জ কিন্তু নাই। তাহলে কি করব, তাহলে লিখবো হি ওয়ান্টেড, ওয়ান্টেড দেওয়ার পরে বাদ বাকি যা আছে তাই, টু স্টাডি in a reputed college, okay, in a reputed college, এই হচ্ছে ব্যাপার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, তোমাদের কোনো সমস্যা নাই। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবে যে স্যার সমস্যা হচ্ছে, আপনি একটু করাই দেন, বা আপনি এটা একটু করাই দেন ভালোভাবে, বা বুঝাই দেন, এক্সপ্লেইন করেন, আমি করব, টেনশন নাই তো, আমি করব, তো আমি কোথাও করার জন্যই আসি নাকি। এইপরে দেখো, এই পরেটা আছে কি, a hawker say to me do you want any newspaper, তার মানে কথা হচ্ছে কার কার মধ্যে, কথা হচ্ছে অবশ্যই দুইজন ব্যক্তির মধ্যে। তো এই দুইজন ব্যক্তির একজন হচ্ছে আমি আর একজন হচ্ছে হকার, তার মানে এবার আমার নামের মেনশন করার কোনো দরকার নাই। তাহলে কি করবা, এখন যেহেতু শুরুতে তুমি ডু দেখতে পাচ্ছ, তার মানে এখানে তোমার ইফ বসাতে হবে, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেই টু থাকলে তোমাকে আস্ক করতে হবে, তাই না? ডু থাকলে ডু উঠে যাবে, ওয়ান্টের সাথে পাস ফ্রম বসবে, এই হচ্ছে ব্যাপার, তাই না? এখানে হচ্ছে এইটা ব্যাপার। আই থাকলে এখানে হি হয়ে যাবে, কারণ এটা হকার বলছে। হ্যাভ থাকলে এখানে হ্যাড হয়ে যাবে, এই তো নাকি। আর যদি কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট না থাকে, তার মানে যদি প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব প্লিজ অথবা লেট থাকে, তার মানে কি করতে হবে, এগুলো উঠে যাবে, উঠে গিয়ে রিকোয়েস্টেড বসবে। তাহলে আমি আগে এইটুকু অংশের কাজ শেষ করি। তাহলে ফার্স্টে আছে কি, ফার্স্টে আছে হচ্ছে a hawker, a hawker, এখানে say to আছে, say to থাকলে কি হয়ে যাবে, asked হয়ে যাবে, তাই না? a hawker asked me, তার মানে কি, এখন এই যে তুমি ইউ দেখতে পাচ্ছ, ইউর পরিবর্তে আই হবে না, এটা তো বলিনি, তাই না? এখন শুরুতে আমাকে কি করতে হবে, ইফ করতে হবে, কারণ এখানে ডাব্লিউএইচ কোশ্চেন নাই, আই দিলাম, এরপর ওয়ান্ট আছে, হয়ে যাবে ওয়ান্টেড, হয়ে যাবে ওয়ান্টেড, ঠিক আছে? এই পরে আসো এনি নিউজ পেপার, ইফ আই ওয়ান্টেড এনি নিউজ পেপার, এই গেল, ঠিক আছে? প্রথম লাইনটা করলাম, এখানে কি ইনভার্টেড কমা আছে? নাই, তার মানে ওই ব্যক্তি আবারও কথা বলতেছে, ওকে। তাহলে কি করব, তাহলে এবার এই ব্যক্তির সাথে আমি লিখতে পারি হি অ্যাডেড দ্যাট। যেহেতু আমার এখানে রিপোর্টিং ভার্ব ছিল না, তাই আমি এটাকে আবার করে নিছি। তার মানে কি, হি অ্যাডেড দ্যাট হি had all types of newspapers, okay। এখন নিউজপেপারস আছে, ঠিক আছে? এখন দেখো এই জায়গাটা লেখা আছে প্লিজ টেক ওয়ান, তার মানে সে তোমাকে রিকোয়েস্ট করতেছে। যদি তোমাকে রিকোয়েস্ট করে বা তাহলে কি করবা, তাহলে এখানে দিতে হবে হি রিকোয়েস্টেড মি টু টেক ওয়ান, ওকে, এইভাবে আসবে টেক ওয়ান। গেল। এটা যাওয়ার পরে আমরা কি বলতে পারি, এইটা যাওয়ার পরে এখন কথাটা আমি বলতেছি, আমি কি বলতেছি, এখন আমি যদি আমি বলি এটার কোনো চেঞ্জ নাই, ওয়ান্ট আছে প্রেজেন্ট ফর্ম করে ফেলতে হবে হচ্ছে পাস্ট ফর্ম, তারপরে আসো এখানে ডু ইউ হ্যাভ এনি, তার মানে ইফ দিয়ে শুরু হবে,
ইউ হয়ে যাবে হি, তারপরে হ্যাভ হয়ে যাবে হ্যাড, এই চেঞ্জটা হবে, তাই না? এই পরেরটুকু চেঞ্জ কি আছে? ইয়েস আছে, ইয়েস থাকলে রিপ্লাইড অ্যাফার্মেটিভলি হয়, আর কমার পরিবর্তে অ্যান্ড উঠে গিয়ে তুমি অ্যাডেড দিতে পারো, ঠিক আছে? এই জিনিসটা দিতে পারো। ইয়েস থাকলে কি হয়ে যাবে? রিপ্লাইড, সংক্ষেপে লিখলাম, ওকে, অ্যাফার্মেটিভলি। আমি এখানে আবার সুন্দর করে লিখে দিচ্ছি, দেখো। তাহলে এইখানে আমি এটা লিখতে পারি যে I said that তারপর কি I wanted an English newspaper, okay? এই পরে দেখো ডু ইউ হ্যাভ এনি আছে, তাহলে আমি কি করব? এবার তাকে কোশ্চেন করতেছি, তাই না? কোশ্চেন করতেছি, তাহলে কোশ্চেন যদি করি তাহলে এখানে আমাকে দিতে হবে আই আস্কড। কেন এটা গ্রিন মার্ক করলাম বা গ্রিন কালি দিয়ে লিখলাম? লেখার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে কি এখানে কিন্তু রিপোর্টিং ভার্ব নাই, দ্যাটস ওয়াই। ওকে, আই আস্কড, এই পরে কি হবে? এরপরে ইফ আসবে, ইউ এর পরিবর্তে হি হয়ে যাবে, হ্যাভ অথবা হ্যাজ থাকলে হ্যাড হয়ে যাবে, তারপরে এখানে এনি দিলাম। ইফ আই হ্যাড এনি, তার সাথে একটু বাড়াইতে পারো, বাড়ায় কি লিখতে পারো তুমি যদি বাড়াও ইচ্ছা তোমার, নিউজ পেপার অফ ইংলিশ, ইংরেজির কোনো নিউজ পেপার আছে কিনা, এইভাবে দিতে পারো। অথবা তুমি কি করতে পারো, এটা নাও দিতে পারো, তোমার মানে তারপরে যে মার্ক কাটবে তা কিন্তু না, মার্ক কিন্তু কাটবে না, ওকে, মার্ক কিন্তু কাটবে না। তাহলে আমি এইটা দিলাম, এই যেটা দিলাম। এবার সে কি বলছে? ইয়েস আই হ্যাভ সাম ইংলিশ নিউজ পেপার। এখন ওইখানে ইয়েস রিপ্লাইড অ্যাফার্মেটিভলি, আই এর পরিবর্তে কি হয়ে যাবে রে বাবা? আই এর পরিবর্তে এখানে হি হয়ে যাবে, তাই না? আর এইখানে হ্যাভ অথবা হ্যাজ থাকলে সেটা হয়ে যায় হ্যাড, ওকে। তাহলে আমি যে কোশ্চেন করেছি সেই কোশ্চেনের উত্তর কিন্তু হকার দিচ্ছে, আর এখানে যেহেতু রিপ্লাই করতে করাই আছে, চেঞ্জ হবে না। তাহলে আমি কি করব? তাহলে আমি এখানে লিখবো হচ্ছে দ্য হকার রিপ্লাইড, ইনভার্টেড কমা উঠে গিয়ে হচ্ছে দ্যাট, হকার মানে দ্য হকার রিপ্লাইড দ্যাট। এখানে নো, এটা তো হবে না। কেন হবে না বলো তো? তুমি কি ইয়েসের কাজটা করছো? ইয়েসের কাজটা করো নাই, তার মানে আগে রিপ্লাইডের পরে অ্যাফার্মেটিভলি দিতে হবে, তাই না? অ্যাফার্মেটিভলি দিতে হবে। দেওয়ার পরে কি করতে হবে? ওই যে কমা উঠাই দিয়ে অ্যান্ড দিতে হবে, দেওয়ার পরে অ্যাডেড বা সেইড দ্যাট দিতে হবে। সেইড দ্যাট, আইয়ের পরিবর্তে হি, হ্যাভ অথবা হ্যাজ থাকলে হ্যাড বসে, আর বাদবাকি যা আছে তা হুবহু বসে যাবে, কারণ তাদের কোনো চেঞ্জ নাই, ওকে। হি হ্যাড সাম ইংলিশ newspaper, okay, he had some English newspaper. So এটাই হচ্ছে ব্যাপার। দেখো তো কোনো সমস্যা আছে কিনা তোমাদের। তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে যে স্যার সমস্যা আছে, একটু কষ্ট করে করে দেন, ওকে, করে দিব, নো প্রবলেম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আরেকটা ন্যারেশন, আমরা যেটা মাত্র কমপ্লিট করলাম। এখন যেগুলো যেগুলো করাই তোমাদেরকে, এইগুলো যদি তোমরা একটু করো তাহলে আপনার তোমাদের কোনো প্রবলেম হবে না, এটুকু শিওর থাকো। এই পরেরটা, I'll pay for it, he said, I broke it, I bought the eggs down carelessly, but no one hits accurately every time I told him. এইখানে তুমি দেখতে পাচ্ছ হি আছে, এখানে আছে আই, কথা কিন্তু দুইজনের মধ্যে হচ্ছে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে হি, তার মানে এখানে নামের কোনো মেনশন করার দরকার নাই, ওকে, বোঝা গেছে তো? তাই নামের যদি কোনো মেনশন করার দরকার না থাকে তাহলে এই পুরোটা প্রথম কথাগুলো কিন্তু এই পর্যন্ত সব বলছে হচ্ছে ওই হি নামক ছেলেটা। তার মানে এখানে আই উইল আছে,
আয়ের পরিবর্তে হি, উইলের পরিবর্তে উড হয়ে যাবে। ওকে, এই পরে এখানে দেখো, এইখানে এই জায়গায় কিন্তু এটা হবে না, এখানে একটা কথা আছে, এখানে আই থাকবে। কেন আই থাকবে বলো তো? আয়ের কোনো চেঞ্জ নাই, কারণ প্রথম কথাটা কিন্তু এই আই বলছে, এই আই বলছে, তার মানে কি এইখান থেকে ওই ব্যক্তির কথা আসবে, হি এর কথা আসবে। তার মানে আমি কাকে বলছি? আমি তাকে বলছিলাম, তাই না? আমি তাকে বলছিলাম, কিন্তু এখানে মেনশন করা ছিল না। তাহলে আই টোল্ড হিম দ্যাট, এখানে আই উইল আছে, তার মানে আই উইল থাকলে হয়ে যাবে উড, উড হবে। তারপরে পে ফর ইট, এই গেল। এখন আমি তাকে বললাম যে আমি এটার জন্য পরিশোধ করব। এখন প্রথম কথাটা কে বলছিল? প্রথম কথাটা কিন্তু হি বলে না, প্রথম কথাটা হচ্ছে আমি বলছি। এই পরের দুইটা কথা বলছে কে? এই পরের দুইটা কথা বলছে কিন্তু হি। এইবার আমি কি করতে পারি? এইবার আমি এখানে লিখতে পারি হি সেড, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। এখন আই হইলে এখানে হি, ব্রোক হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তাই করতে হবে হ্যাড প্লাস V3। তাহলে আমরা কি করব? আমরা এখানে দিব হচ্ছে হি হ্যাড ব্রোকেন ইট। ওকে, হি হ্যাড ব্রোকেন, এই পরে আসো ইট আসবে। তারপর কি লেখা আছে? আবার আই লেখা আছে, তাই না? আই লেখা আছে, তাহলে তুমি কি করবা? আই এর পরিবর্তে এখানে হি বসাবা, বট আছে এখানে হ্যাড প্লাস V3 বসাবা। ওকে, তাইলে এখন আমি কি করব? আমি এখানে লিখতে পারি হচ্ছে, যেহেতু একটা আবার কথা বলছে বাই হিটা, তাহলে আমি এখানে লিখতে পারি হি অ্যাডেড দ্যাট। ওকে, তারপরে হি হ্যাড ব্রট, তারপরে এখানে আছে কি দ্য এক্স হ্যান্ডেল, দ্য এক্স মানে কি, ও সরি, দ্য এক্স ডাউন কেয়ারলেসলি, হ্যান্ডেল তো ছিল না, ডাউন কেয়ারলেসলি। ওকে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু একটু খেয়াল করে দেখো, এই পরের সেন্টেন্সটা কিন্তু সে বলে নাই, আমি বলছি, কিন্তু শুরুতে কিন্তু বাট আছে। বাট থাকলে কি হয়ে যাবে রে বাবা? বাট থাকলে রিপোর্টিং ভার্বের সাথে চলে যাবে, এইটা ঠিক আছে, রিপোর্টিং ভার্বের সাথে চলে যাবে। আর যেহেতু এভরি টাইম আছে, তার মানে এইটা কি বোঝায়? এইটা অ্যাডভার্বিয়াল অফ টাইম, যেমন অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি যখন থাকবে, তখন অবশ্যই তোমাকে ধরতে হবে যে এইগুলা প্রেজেন্ট ফর্মেই থাকে, এগুলা চেঞ্জ হয় না। ঠিক আছে, তাহলে আমি এখন কি লিখবো? তাহলে আমি এখন লিখবো হচ্ছে বাট, বাটটা চেঞ্জ হয়েছে তাই এখানে লিখছি। হ্যাঁ, বাট এইখানে বাকি আর কি আছে? এখানে তো আর কিছু নাই। ও আই, বাট এরপরে আই টোল্ড হিম তো দেওয়াই আছে, তাই না? আই টোল্ড হিম নো ওয়ান, নো ওয়ান আগের জায়গায় আছে, নো ওয়ান আগের জায়গায় আছে, খালি ইনভার্টেড কমা উঠাই দিয়ে বসাইতে হবে দ্যাট। এরপরে নো ওয়ান, নো ওয়ান কি করছে? hits accurately every time, hits accurately every time। এই হচ্ছে ব্যাপার, তাই না? এখন সে কি করছে? এখন সে বলতেছে দ্য ফল্ট ওয়াজ, ফল্ট কি? থার্ড পারসন, তাই না? ফল্ট হচ্ছে থার্ড পারসন, তার মানে এখানে নো চেঞ্জ। ওয়াজ অথবা ওয়্যার থাকলে কি বসে? হ্যাড বিন, তাই না? আর তারপরের কথাও কে বলছে? তারপরে কথা হচ্ছে আমি বলছি, তার মানে এখানে কি হবে? এখানে আই উইলের জায়গায় উইলি বসবে, সরি কি বলি, আইয়ের জায়গায় আই, উইলের জায়গায় উড, বলছিলাম। আই থাকলে আইয়ের জায়গায় আই বসবে, কারণ কথাটা আমি বলছি, আর উইলের জায়গায় উড। ওকে, বট আছে, বট থাকলে কি হয়ে যাবে? হ্যাড প্লাস V3 হয়ে যাবে। এইটুকু চেঞ্জ আমার করতে হবে। তাহলে আসো এই পুরোটা এখন একটু দেখে নেই। হ্যাঁ,
বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম, এটুকু আমি তাকে বলছি। তারপরে এখানে আমি দিতে পারি কি, আই অ্যাডেড দ্যাট, I added that the fault was অথবা were থাকলে এটা had been হয়ে যাচ্ছে, ঠিক আছে, had been, তারপরে কি, in the wood of the handle, in the wood of the handle। ওকে, এইবারে কি করছি, আমি আবার কথা বলছি, ঠিক আছে। তাহলে আমি আবার যদি কথা বলি তাহলে কি দিব, এখানে আই দিব, তারপরে অলসো অ্যাডেড দ্যাট, আই অলসো অ্যাডেড দ্যাট, ঠিক আছে, আই অলসো অ্যাডেড দ্যাট। এরপরে কি হয়ে যাবে এই জায়গায়, এরপরে হয়ে যাবে হচ্ছে আই, উইল থাকলে হয়ে যাচ্ছে উড দিলাম, তারপর কি আছে, সি দ্য ম্যান, যেহেতু অক্সিলারি ভার্বের চেঞ্জ হয়ে গেছে তাই আমরা এখানে প্রিন্সিপাল ভার্বের কোনো চেঞ্জ করব না, ঠিক আছে, প্রিন্সিপাল ভার্বের কোনো চেঞ্জ করব না। এরপরে এইখানে হুম দিয়ে কিন্তু আবার আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে, তাই না, হুম দিয়ে যে তার একটা সেন্টেন্স শুরু হয়েছে, তাই পরের যে ভার্বটা আছে এই ভার্বটা পাস্ট ফর্মে করতে হবে হ্যাড প্লাস V3, তার মানে হুম আই had brought it, I had bought it। ওকে, এটা ঠিক আছে। ঠিক আছে, এটা বুঝতে অসুবিধা আছে, আশা করি মনে হয় বুঝতে অসুবিধা নাই। তো যেখানে যেখানে চেঞ্জ আছে সেগুলোকে আমি হচ্ছে সবুজ রেখা দিয়ে করেছি, যেখানে যেখানে চেঞ্জ নাই সেগুলোকে আমি সাদা রেখে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে আরও ইজি হয় এবং সুবিধা হয়, এই হচ্ছে ব্যাপার। ওকে, আমরা একটু পরেরটায় যাব, এই পরে আমরা একটু পরেরটায় যাব, যে কয়টা পারো আজকে করে ফেলো, যে কয়টা পারো আজকে করে ফেলো। আর যারা আমাদের স্টার ব্যাচের গ্রুপের সাথে যুক্ত আছো তারা অবশ্যই আমি যেটা যেটা করিয়েছি সেটাও করবে, এবং আমি তোমাদেরকে হয়তোবা 2-3টা SW দিতে পারি, সেই 2-3টা SW কিন্তু তোমরা করবে, এটা আমার আশা তোমাদের কাছ থেকে। আর অবশ্যই স্টার ব্যাচে পারলে নোটটা একটু সাবমিট করেও তোমাদের জন্যই ভালো হবে, ঠিক আছে। তোমরা তাহলে ওইভাবে যদি একটু করো তাহলে তোমাদের জন্যই অবশ্যই আমি দেখলেও বুঝতে পারবো যে তোমরা কারা কারা নোট করতেছো, এই হচ্ছে ব্যাপার। ওকে, তো আসো এখন, the teacher asked the boy, why did you not pay heed to me when I was talking about the lesson? তার মানে কথা বলতেছে হচ্ছে টিচার এবং বয়, ফার্স্ট কথা বলতেছে টিচার, তার মানে এই ব্যক্তি ফার্স্ট কথা বলতেছে। ডিড থাকলে ডিড উঠে যাবে, হয়ে যাবে কি হ্যাড প্লাস V3, তাই না, যেহেতু নট আছে তুমি নটও বসাবে, এই হচ্ছে ব্যাপার। বয়কে যেহেতু বলছে ইউ হয়ে যাবে হচ্ছে হি, হ্যাঁ, আর মানে কি আই যেহেতু আছে এখানে হি হয়ে যাবে, কিন্তু সেটা টিচার। ওয়া যেহেতু আছে হয়ে যাবে হ্যাড বিন, ওকে, হ্যাড বিন হয়ে যাবে। তারপরে সরি থাকলে কি হয়, এক্সপ্রেসড সরো, তাই না, নিয়মে আছে। ওকে, তারপরে আই থাকলে হয়ে যাবে হি, হ্যাভ থাকলে হয়ে যাবে হ্যাড, তোমাদেরকে দেখাই দিতেছি পুরোটা, হ্যাঁ। বাটটা কি হয়ে যাবে, একদম সামনে চলে যাবে, ইউটা হয়ে যাবে হি, সেটা আগে আসবে, ওয়ার থাকলে হয়ে যাবে হ্যাড বিন, এই জিনিসটা বসবে, তারপরে ইফ থাকলে মানে ইফ তো ইফই বসবে, হি হ্যাভ অথবা হ্যাজ থাকলে হ্যাড, আর বাদ বাকিগুলোর কোনো চেঞ্জ নাই। তার মানে এখন আমরা এটা চেঞ্জ করতে চাই। দেখো কি আছে, ফার্স্টে আছে দ্য টিচার, টিচার আস্কড দ্য বয়, দ্য টিচার আস্কড দ্য বয়, ওয়াই এর জায়গায় কিন্তু কোনো চেঞ্জ হবে না, ওয়াই দিলাম, ইউ থাকলে কি হয়ে যাচ্ছে, হি হয়ে যাচ্ছে, বয়ের বি, ওকে। তারপরে ডি থাকলে ডি উঠে যাবে, হ্যাড বসবে প্লাস V3 বসবে, কিন্তু যেহেতু এখানে নট আছে তাই আমরা হ্যাড নট করব। তারপরে কি হবে, পেইড,
পেইড হয়ে যাবে, তারপর কি হবে, এনি হিট টু, মির জায়গায় কি হয়ে যায়, মির জায়গায় এখানে হয়ে যাবে হিম। তাহলে এখানে পেইড হিট টু কোথায়, হিম, হিমটাকে, হিমটা হচ্ছে টিচার, তাই না, টিচার। তারপরে আবার দেখো এখানে কি লিখবা, এখানে লিখবা হচ্ছে ওয়েন, আইটা থাকলে কি হয়ে যাবে, হি হয়ে যাবে, এই হিটাকে টিচার, তাই না, এই হিটা হচ্ছে টিচার। এখন দেখো ওয়াজ অথবা ওয়ার থাকলে কি হয়, হ্যাড বিন হবে, হ্যাড বিন, হ্যাড বিন হয়ে গেল। তারপরে টকিং অ্যাবাউট দ্য লেসন, যেহেতু অক্সিলারি ভার্বের চেঞ্জ হয়ে গেছে, প্রিন্সিপাল ভার্বের কোনো চেঞ্জ হবে না, প্রিন্সিপাল ভার্বের কোনো চেঞ্জ হবে না। ওকে, এই হচ্ছে ব্যাপার। এখন বলছে সরি স্যার, দ্য বয় সেড, বালক বললো সরি স্যার, তার মানে বয় কি করছে, স্যার বলছে, তো স্যার বললে কি হবে, রেসপেক্টফুলি কথাটা আসবে, রেসপেক্টফুলি কথাটা আসবে। তাহলে আমরা কি করব, তাহলে এখানে লিখবো হচ্ছে দ্য বয়, দ্য বয়, এই পরে আসো রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি expressed sorrow, expressed sorrow, ওকে, রেসপেক্টফুলি এক্সপ্রেস সরো। এই পরে সে কি বলছে, সে আবার একটা কথা অ্যাড করছে, আবার কথা যদি অ্যাড করে তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে হি দিবা, হি দেওয়ার পরে বয়ের মেনশন করবা, এই পরে দাও অ্যাডেড, অ্যাডেড ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাও, দ্যাট বসাও, বসানোর পরে কি করবা, বসানোর পরে হচ্ছে আই দিয়ে শুরু হয়েছে, কেন দ্যাট বসাইলা, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স আছে বলেই ইনভার্টেড কমা উঠে দিয়ে দ্যাট বসাইছো। আই থাকলে হয়ে যাবে হি, তারপরে হ্যাভ আছে হয়ে যাবে হ্যাড, অক্সিলারি ভার্ব চেঞ্জ, প্রিন্সিপাল ভার্বের কোনো চেঞ্জ নাই, তাহলে গট আ প্রবলেম, প্রবলেম। এরপরে রিগার্ডিং দ্য লেসন, ওকে, রিগার্ডিং দ্য লেসন, ঠিক আছে। এইবার দেখো দ্য টিচার সেড টু হিম, বাট আছে কিন্তু শুরুতে, বাট থাকলে কি হবে, বাটটা আমি নিয়ে যাব রিপোর্টিং ভার্বের কাছে, কারণ ভেতরে যদি কোনো অ্যাডভার্ব থাকে, ভেতরে যদি কোনো অ্যাডভার্ব থাকে তাকে কি করতে হবে, রিপোর্টিং ভার্বের এখানে নিয়ে যেতে হবে। তাহলে আমি কি করব, আমি বাটটাকে বাইরে নিয়ে গেলাম, তাই চেঞ্জ করছি, বাট দ্য টিচার সেড টু হিম, সেড মানে কি, এখানে আস্ক করা হয়েছে কারণ ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা আছে। তাহলে আমি কি করব, বাট দ্য টিচার, টিচার সেড টুর পরিবর্তে বসে যাবে হচ্ছে আস্কড, আস্কড বসে গেল। এরপরে কি করব, হিম লিখলাম, হিম, শুরুতে কি আছে, ওয়াই আছে, ওয়াই এর কোনো চেঞ্জ নাই, তারপরে ওয়াই, এই পরে আসো হি, এটা হচ্ছে বালক, এই পরে হ্যাড বিন, ওয়াজ অথবা ওয়ারের পরিবর্তে হ্যাড বিন বসবে, অক্সিলারি ভার্ব চেঞ্জ, প্রিন্সিপাল ভার্বের চেঞ্জ নাই, তাহলে এখানে কি হবে, হুইসপারিং, প্রিন্সিপাল ভার্ব যা আছে তাই থাকবে। ওকে, ইফ ইউ হয়ে যাবে হি, ইউটা হয়ে যাবে হি, এরপরে দেখো হ্যাভ আছে, তার মানে কি হয়ে যাবে, ভার্ব চেঞ্জ হয়ে হ্যাড হয়ে যাবে, তারপরে এনি প্রবলেম। এই তো শেষ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই বলবে, আর যারা যারা এখনো স্টার ব্যাচে যুক্ত হয় নাই অবশ্যই তোমরা আমাদের স্টার ব্যাচে যুক্ত হয়ে যাবে। ক্লাস 9 ইনশাল্লাহ তোমাদের নিয়ে খুব ভালোভাবে শুরু করব। আর এই পাঁচটা তো আমি করিয়েছি তোমাদের জন্য। এইচডব্লিউ থাকছে হচ্ছে গিয়ে এইটা তোমাদের জন্য এইচডব্লিউ, এবং এইচডব্লিউ থাকবে হচ্ছে এই জিনিসটা মানে এই পরেরটা, এবং লাস্ট থাকবে এইচডব্লিউ হচ্ছে এইটা। তোমরা পিডিএফ অবশ্যই পেয়ে যাবে, আর যারা এখনো ওয়েবসাইট থেকে কোর্সটি কেন নেই অবশ্যই কিনে ফেলবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।